ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি কথা বলবো ভারতকে নিয়ে। ভারত মুসলমান বলে বুকে নেয়, পিঠে নেয় না। মুসলমান ইমানি শক্তিতে চলে, মুসলমান আল্লাহ তাআলার উপর ভরসা করে চলে। তোমরা গরুর মুত এবং গরুর গোবর খেয়ে মুসলমানদেরকে হুঙ্কার দাও, আর মুসলমান গরুর কলিজা এবং গরুর গোস্ত খায়। তোমাদের হুঙ্কারে মুসলমানদের একটা পশমও লড়বে না। তোমরা বাংলাদেশকে শোষণ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছ, এখন তো আর শোষণ করতে পারতেছো না। এই কারণে তোমরা এক একবার এক এক নাটক সাজাচ্ছ বাংলাদেশকে দুর্বল করার জন্য। জেনে রেখো, মুসলমান ইমানদার আল্লাহ তাআলা ছাড়া কাহারও কাছে দুর্বল হয় না। আল্লাহ তাআলা ছাড়া কাহারও কাছে মুসলমান মাথা নত করে না। আর তোমাদের সাথে আমাদের সাথে যদি যুদ্ধ হয়, তোমরা মারা গেলে বিনা হিসাবে জাহান্নামে যাইবা। আর আমরা যদি মারা যাই, তাহলে আমরা শহীদ হব, আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। কারণ তোমরা তো মারা যাইতে চাও না, কারণ তোমাদের ধর্মের কোনো ভিত্তি নাই। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে জিজ্ঞেস করো তাদের ধর্মের ব্যাপারে। তারা বলবে আমাদের বাপদারা করছে, আমরাও করি। তারা মনে করে এক এক খোদার হাতে এক এক ক্ষমতা। তারা খোদাগুলো নিজে বানায়, আবার নিজে এই খোদাগুলোর পূজা করে। মাটি দিয়ে বানায়, পাথর দিয়ে বানায়। আচ্ছা বলুন তো, আমি যদি একটা মোবাইল মাটি বা পাথর দিয়ে বানাই, এটা দিয়ে কথা বলা যাবে? যাবে না। একটা ছোট বাচ্চা সেও বুঝে এটা দিয়ে কথা বলা যাবে না। আর যেই মূর্তিকে আমি মাটি দিয়ে এবং পাথর দিয়ে বানাইলাম, তাকে আমি আবার পূজা করি। এটা কেমন ধর্ম? তারা মনে করে যে তাদের যে খোদাগুলা তারা বানায়, এক এক খোদার হাতে এক এক ক্ষমতা। তারা লক্ষ্মীর পূজা করে, যে বড় লোক এবং গরিব বানানোর ক্ষমতা লক্ষ্মীর হাতে। যদি এরকম হইতো, তাহলে আমরা তো তোমাদের লক্ষ্মীর পূজা করি না, আমাদের মুসলমান সবগুলাকে তোমাদের লক্ষ্মী গরিব বানাই দিত। এরকম তো না। মুসলমানদের মধ্যেও গরিব আছে, বড় লোক আছে। হিন্দুদের মধ্যে বড় লোক আছে, গরিব আছে। এটা তোমাদের লক্ষ্মীর হাতে ক্ষমতা না, ক্ষমতা হলো আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে চান ধনী বানান, যাকে চান আল্লাহ তাআলা গরিব বানান। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তোমরা যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করতেছো, ভারতে মুসলমানদের বাড়িঘর জ্বালাই দিতেছ, মসজিদগুলো ভাঙতেছ, একবার চিন্তা করো, আমরা যদি বাংলাদেশে হিন্দুদের উপর এরকম আক্রমণ করতাম, একদিনে তোমাদের হিন্দু সব ধ্বংস হয়ে যাইত। কারণ ইসলামে নিষেধ আছে। ইসলামে অন্যায়ভাবে কাহার উপর আক্রমণ করা নিষেধ, অন্যায়ভাবে কাহার উপর চড়াও হওয়া ইসলামে নিষেধ। কারণ আমাদের বাংলাদেশে যারা আছে, আমাদের বাংলাদেশে যারা হিন্দু আছে, তারাও তো আর মুসলমানদের উপর আক্রমণ করতেছে না। এই জন্য আমরা ইসলামে নিষেধ, তাদেরকে কিছু করা যাবে না। কিন্তু তোমরা তো আক্রমণ করতেছ, আমাদের অ্যাকশন নিতে হবে তোমাদের বিরুদ্ধে। তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। একটা কথা চিন্তা করো, যে তোমরা যেভাবে মুসলমানদের উপর আক্রমণ করতেছ, এই বাংলাদেশে যদি 90% মুসলমান না হয়ে, মুসলমানদের দেশ না হয়ে, এই বাংলাদেশ যদি ইহুদিদের দেশ হতো বা খ্রিস্টানদের দেশ হতো, বা বৌদ্ধদের দেশ হতো, তাহলে তোমরা যদি ভারতে একটা খ্রিস্টান বা একটা ইহুদি বা একটা বৌদ্ধকে আক্রমণ করতে, তাহলে ওই ইহুদিরা বা ওই খ্রিস্টানরা, ওই বৌদ্ধরা সাথে সাথে বাংলাদেশের সমস্ত হিন্দুদেরকে ধ্বংস করে দিত। কিন্তু ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামে অন্যায়ভাবে আক্রমণ করা, অন্যায়ভাবে অন্যের উপর চড়াও হওয়া ইসলামে নিষেধ। এই জন্য আমরা তোমাদের হিন্দু ভাইদের সাথে আমরা আরও সুন্দর আচরণ করি, সুন্দর ব্যবহার করি। বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের থেকেও আরও ভালো আছে, দুনিয়ার বেহেশতখানায় আছে হিন্দুরা। আর যদি কোনো হিন্দু, একটা কথা আছে, অনেক হিন্দু ভাই বলে যে আমরা বাংলাদেশে ভালো নাই, আমাদের উপর আক্রমণ করে, এই করে সেই করে। একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়। যারা এরকম সুখে থাকার পরেও মুসলমানদের উপর অপবাদ দিবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর ভারত, তোমরা যাদের উপর আক্রমণ করতেছ, এই দেশ কারা স্বাধীন করছিল? এই ভারত উপমহাদেশ ইংরেজদের থেকে স্বাধীন করার জন্য 80,000 আলেম ফাঁসিতে ঝুলতে হয়েছে। 80,000 আলেমকে অন্ধকূপে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে।
শত শত আলেমকে ফুটন্ত গরম তেলের মধ্যে বাজি করা হয়েছে। এরপরে তারা এই ইংরেজদের থেকে এই ভারত উপমহাদেশকে স্বাধীন করে। যারা স্বাধীন করছে তাদের বিরুদ্ধে তোমরা কথা বলতেছো, তাদের উপর আক্রমণ করতেছো, তাদের প্রতি জুলুম করতেছো। যারা তোমাদের উপকার করছে তাদের প্রতি তোমরা জুলুম করতেছো। তোমাদের এই জুলুম বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন যে এই ভারত মুসলমানরা শাসন করবেন, এই ভারতকে মুসলমানরা হিন্দুদের হাত থেকে ছিনিয়ে নেবেন ইনশাআল্লাহ। গজওয়া হিন্দের তিনি সুসংবাদ দিয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা গজওয়া হিন্দের সুসংবাদ পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এই ভারতকে আমরা হিন্দুদের হাত থেকে ছিনিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।